নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই নদীটা একটা সময় একদম পরিপূর্ণ পানিতে একদম ভরপুর ছিল। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা পর্যন্ত পানি ছিল, আর এখন কিন্তু পানিগুলো শুকায় নিচে চলে গেছে। আর এখানে এই যে দেখেন, এগুলো হচ্ছে পাপড়। তো এসেই আমরা দেখলাম যে পাপড় বিক্রি করতেছে, তো একটু পাপড় নিলাম। আর সূর্যের কালারটা আর হচ্ছে পাপড়ের কালারটা সেম একই রকম ছিল। যাই হোক, ভালো লাগলো। তারপরে এই যে দেখেন, এখানে কিন্তু বিশেষ করে ছুটির দিনে এই জায়গায় কিন্তু অনেক লোক ঘুরতে আসে। আর এই পানিগুলো কিন্তু এই পাথর পর্যন্ত থাকে, কিন্তু এখন পানিগুলো শুকায় কত দূরে চলে গেছে দেখেন। আসলেই সব কিছুর সৌন্দর্য সবসময় একরকম থাকে না। এখন যেহেতু পানি শুকিয়ে গেছে, এটার সৌন্দর্য এখন অন্যরকম। তো নর্মালি এখানে ছুটির দিনে কিন্তু অনেক লোক বেড়াতে আসে, বাইরে থেকে অনেক লোক আসে। এটা হচ্ছে যমুনা নদীর পাড়। আমি আরেকবারও এই নদীর পাড়ের একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে তখন বর্ষাকালীন বর্ষার পানি ছিল, তখন একদম এই যে পাড় পর্যন্ত পানি ছিল। তো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, গল্প করলাম, অনেক ভালো লাগলো। আর আমরা দুইটা ফ্যামিলি একসাথে ঘুরতে গিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো। তারপরে হচ্ছে আমরা একটু হাঁটতে হাঁটতে দেখলাম এখানে ছোট্ট একটা ফাস্টফুডের দোকান হয়েছে। তো এখানে খাবার আমি এর আগেও খেয়েছি, খুব ভালো। তো এখান থেকে আমরা আজকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব, যেহেতু আজকে আমাদের প্ল্যান যে আমরা অনেক কিছু খাবো, অনেকক্ষণ বাইরে থাকবো, ঘোরাঘুরি করব। তো এখানে আসলাম, এসে দেখলাম যে চারপাশে ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে, তো ভালো লাগলো। তারপরে যে দেখেন, আমাদের একটা ফ্রেঞ্চ ফ্রাই দিল, খাবারটা খুব ভালো ছিল। তো আমরা সবাই খুব আনন্দ সহিত খেলাম, আর হচ্ছে সবাই খুব হাসি ঠাট্টা করতেছিলাম, ভালো লাগলো। তারপরে হচ্ছে আমরা এখানে ফুচকা খাবো, আর ফুচকাটা অর্ডার করেছি, তো ফুচকা দিচ্ছে আমাদেরকে, একটু ওয়েট করতে হবে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে ফুচকাটাও চলে আসলো। আর এই যে এখন আমরা ফুচকা খাবো, আর ওনারা এত পরিমাণে সালাদ দিয়েছে, ডিম আর সালাদ খুব সুন্দরভাবে দিছে। তো ভালো লাগলো, ডেকোরেশনটা সুন্দর ছিল, একদম ভরপুর ছিল দেখেন। এটা কিন্তু বেশ লোভনীয় ছিল, আর ঝালটা একদম পারফেক্ট ছিল। আমি একটু এক্সট্রা ঝাল নিয়েছিলাম। তারপরে একটু মোড়ে আগাতেই দেখলাম একটা মামা পিঠা বানাচ্ছে। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই পিঠাগুলো কীভাবে বানান? তো উনি আমাকে বলল, যে কোনো চালের গুঁড়ি দিয়ে আপনি, শুকনা হোক, আমরা এটা গুঁড়ি করে আনি, তারপরে এটাকে কুসুম গরম দিয়ে পানি দিয়ে গোলাই নেই, তারপরে পিঠা অটোমেটিকলি হয়। তবে পারফেক্ট কম্বিনেশন হতে হবে, গোলাটা একদম পারফেক্ট হতে হবে। তারপরে দেখলাম এখানে নানান রকমের ভর্তা, আর এই শীতের সিজনে কিন্তু এরকম ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। তো ফাইনালি আমাদের পিঠাও খাওয়া শেষ হলো, আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। সবাইকে আবারও থ্যাঙ্কস। আর আসলে এভাবে সবাই আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে যাই হোক, পিঠাটা কিন্তু অনেক মজা ছিল।